আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফরিদপুরের মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে কম গতির অনুমোদনহীন ত্রিচক্রযান। পরিবহন চালকদের দাবি, এসব ত্রিচক্রযানের চালকরা কোনো ধরনের আইন কানুন না জানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর হাইওয়ে পুলিশ বলছে, আইনের প্রয়োগ করেও মহাসড়কে এসব ত্রিচক্রযানের চলাচল থামানো যাচ্ছে না। 16 এপ্রিল ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর এলাকার দিকনগরে ইউনিক পরিবহনের একটি বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় নারী ও শিশুসহ 15 জন। এ দুর্ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসা 4টি কারণের মধ্যে মহাসড়কে ত্রিচক্রযানের বেপরোয়া চলাচলকে দায়ী করা হয়েছে। মহাসড়কে মাহেন্দ্র অটো, ইঞ্জিন চালিত ভ্যান, রিকশা ও নসিমন সহ নানা ধরনের ত্রিচক্রযানের বেপরোয়া চলাচল বিশৃঙ্খল করে তুলেছে মহাসড়ককে। পরিবহন চালকদের দাবি, এসব ত্রিচক্রযানের চালকরা আইন কানুন না জানায় এলোমেলোভাবে গাড়ি চালানোয় এবং কম গতিসম্পন্ন হওয়ায় গাড়ি পরিচালনায় ভুল সিদ্ধান্ত নেয় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর স্থানীয়রা মনে করেন, এসব দুর্ঘটনার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক সমস্যা হাত ব্রেক করতে হয়, অনেক সময় ওরা বাই রোডের থেকে মেন রোডে না দিকে ঝুঁকিপূর্ণভাবে উঠে, তারপরে ডাইনে বাই করে ওরা ডাইনে বাই খেয়াল করে। আইন কারণ ওরা কেমনে বুঝবে? ওরা তার মনে করেন যে আপনার হেল্পারি করে ড্রাইভার হয় নাই, ওরাও এক চান্সে ড্রাইভার হয়েছে। আমরা যেমন মনে হয় 9 বছর হেল্পারি করে এখন ড্রাইভার হয়েছে। আর ওরা তো মনে করেন যে আপনার অটো কিনে নামে গেছে, রোডে অটো কিনে নামে গেছে, মনে করেন বিদেশ করে আইছে, আইসা এখন অটো কিনে রাস্তায় নেমে গেছে। এখন আমি যদি একটা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার পরিবারে যে আমার উপরে যারা নির্ভরশীল আছে তাদের অবস্থা কি হতে পারে, এটা তো সহজে অনুমেয়। তো এইখানে রাস্তায় যে সেদিন যে 13টা লোক, একই পরিবারে 6টা লোক মারা গেল, তো ওই পরিবারে যারা বেঁচে আছে তো তারা কিভাবে চলবে, তাদের অবস্থাটা কি হতে পারে, এটা আমরা সবাই কিন্তু অনুমান করতে পারি। এদিকে এসব ত্রিচক্রযানের চালকদের দাবি, মহাসড়কের পাশে কম গতির পরিবহন চলাচলে কোনো সার্ভিস রোড না থাকায় প্রয়োজনের তাগিদেই মহাসড়কে চলাচল করছেন তারা। পেটের দুঃখে চালাইতেছি। কিন্তু পুলিশ আপনাকে ধরে না? হ্যাঁ, ধরেই সময় তো ধরেই। ধরলে কিভাবে চালান? ধরলে জরিমানা নাই, মানে গ্রাম অঞ্চলে বিক্রি করা যায় না, শহরে এসে বিক্রি করা লাগে। এই জন্য আমাদের একটি আশা, এই রাস্তায় আসা মানে অন্য কোনো রোড নাই শহরে, মানে এই রোডে আমাদের এই জন্য আশা। আর হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, কিন্তু মামলা দিয়েও হাইওয়েতে ত্রিচক্রযানের চলাচল বন্ধ করা যাচ্ছে না। হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান মনে করেন, সার্ভিস লেন তৈরি এবং জনসচেতনতাই পারে এ সমস্যার সমাধান করতে। বাংলাদেশ পুলিশের একটি স্পেশালাইজড ইউনিট, যার প্রধানত কাজ হচ্ছে মহাসড়কের শৃঙ্খলা রক্ষা। তো মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা নানাবিধ কাজ করে থাকি। মহাসড়কের শৃঙ্খলার জন্য আমাদের বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, বিভিন্ন স্টেক হোল্ডার কাজ করে। মহাসড়কে যেরকম যান চলাচল করে, পাশাপাশি আমরা পথচারীরা চলাচল করি। যানের মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো এইগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে আমাদের মূল কাজ। আনঅথরাইজড ভেহিকেল যেগুলো চলাচল করে, সেইগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত প্রসিকিউশন দিয়ে থাকি, যেন আমরা যারা যানবাহন ব্যবহারকারী তারাও যেন এরকম আনঅথরাইজড ভেহিকেলে আমরা যাত্রী হিসেবে না উঠে। আমরা যদি সেটাকে বয়কট করি, যেটা বলি যে আমি থ্রি হুইলারে উঠবো না, মানে আনঅথরাইজড ভেহিকেলে উঠবো না, এই যেই দুর্ঘটনা ঘটলো আপনারা দেখেছেন, তার হলো মালামাল ক্যারি করার কথা সেই পিকআপটা, ওনারা যদি বাসে থাকতো তো এত বড় ক্যাজুয়ালিটি হইতো না। তো আমি আপনাদের মাধ্যমে সকল যাত্রী সাধারণকে অনুরোধ জানাবো, আমরা যেন আনঅথরাইজড গাড়ির যাত্রী না হই। তো প্রত্যেককে যার যার লেভেল থেকে সচেতন হলে আমি মনে করি যে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে, ফরিদপুর জেলায় 142 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এসব সড়কে গত বছরের 1 অক্টোবর থেকে 17 এপ্রিল 2024 পর্যন্ত 49টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে 55 জনের।